আমি সেই সকালবেলা, আমার 7 বছরের সকালবেলায় আমি যেই নামাজ পড়তাম, আজকের দিনে এসেও আমি সেই নামাজ পড়ি। অথচ আমার নবী বলছেন, উম্মত, সিজদার মধ্যে বান্দা আল্লাহর এত নিকটে চলে আসে, বান্দা কথা বলে, আল্লাহ কথা কান দিয়ে শোনে, আল্লাহ বলে বান্দা শোনে। আমার নবী বলছেন, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো দূরত্ব থাকে না, আব্দ এবং মাবুদ মিলেমিশে একাকার হয়ে যায় সিজদার মধ্যে। সেই সিজদার মধ্যে বসে আমরা সিজদার মধ্যে থাকি না, আমাদের দিল, আমাদের মন অন্য জায়গায় পড়ে থাকে। কেন পড়ে থাকে? কারণ আমাদের শরীরের এই অংশকে আমরা অন্ধকার থেকে অন্ধকারচ্ছন্ন করে ফেলেছি। কেউ মিথ্যার মাধ্যমে, কেউ লোক ঠকানির মাধ্যমে, কেউ হারাম রুজির মাধ্যমে, কেউ অসহযোগিতা করে, বিভিন্ন প্রকার পাপ, পরনিন্দা, পরচর্চা, জুলম, দাম্ভিকতা করে ভিতর জগৎ যেহেতু অন্ধকার হয়েছে, আমি মুখে যেটা বলছি অন্তরে সেটা ধারণ করতে পারছি না। অথচ আল্লামা ইকবাল বলছেন, ये सिजदा, ये एक सिजदा जिसे तू गिरा समझते हैं, हजार सजदे से देता है बंदे को नजात। হে মানুষ, যেই সিজদাকে তুমি 2 পয়সার জিনিস মনে করছো, তুমি বুঝতে পারছো না এই সিজদার মধ্যে জোর কতটুকু আছে। এই এক সিজদা তোমাকে 1000 সিজদা থেকে মুক্তি দিয়ে দেবে। আমার ভাইরা, যেই ব্যক্তি জিন্দেগির মধ্যে একটা সিজদা মালিককে মালিক জেনে, জব্বার জেনে, কাহার জেনে, আলিমুল গায়ব জেনে, রহমান জেনে, রহিম জেনে, যেই ব্যক্তি মালিকের কদমে একটা সিজদা দিয়েছে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, বড় থেকে বড় কেউ সেই ব্যক্তিকে ইমপ্রেস করতে পারবে না। আল্লাহর ইজ্জতের কসম। আমাদের শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি খান বাহাদুর বদিউল আলমকে না বললেন, হে খান বাহাদুর, তোমার খাওয়ানোর জন্য আমি এখানে আসি নাই। এটা কেন বললেন? কারণ ইকবাল বলছে, ये एक सिजदा जिसे तू गिरा समझते हैं, लाख सजदे से बंदे को देता है नजात। আপনি যখন সত্যিকার অর্থে মাওলার দরবারে ঝুঁকে যাবেন, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, পৃথিবী আপনার জন্য ঝুঁকবে। কারো পকেটের দিকে তাকাতে হবে না। যেই ব্যক্তি মালিককে মালিক জেনে আল্লাহর দরবারে আরজি দেয়, মাওলা, যেই হাত তোমার দরবারে পেতেছি, আমি যেন এই হাত কারো দরবারে পাততে না হয়। আমার নবী বলছেন, এমন ব্যক্তি যখন আমার আল্লাহ